আশা রাখি সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটি আমি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করা হবে। তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হবে আমাদের 9.2 অর্থাৎ তোমাদের বইয়ের নবম অধ্যায়। এই অধ্যায়ে আমরা শিখেছি একটা সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ নির্ণয় করতে হয়। আমরা বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব এবং সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এবং সন্নিহিত বাহু হলো কি ভূমি। এটা আমরা শিখেছি। এই ক্ষেত্রে একই বিষয় আসবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হয়ে যাবে লম্ব, সমকোণের বিপরীত বাহু এটা হয়ে যাবে অতিভুজ এবং সন্নিহিত বাহু এটাও হয়ে যাবে ভূমি। অর্থাৎ এইখানেও আমরা বলতে পারি যে কোণের উপরে নির্ভর করে আমাদের বাহুটা কি হবে। এইখান থেকে আমাদের এই যে সম্পর্ক, অর্থাৎ এই কোণের সাথে সূক্ষ্মকোণের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে এরকম করে। এই ছকটা তোমাদের জানতে হবে এবং অনেকটা আমাদের বাবার নাম জিজ্ঞাসা করলে যেরকম আমরা ভুল করি না, এই ক্ষেত্রে এই ছকের যে মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো তোমাদের এরকমভাবে মনে রাখতে হবে। এটাকে মনে না থাকলে বা ভুলে গেলে আমরা কিভাবে করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলছি। দেখো, যেমন 0, 1, 2, 3, 4, এখানে কয়টা সংখ্যা লিখেছি? 5টা সংখ্যা। কয়টা? 5টা। প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। প্রত্যেকটাকে কি করব? 4 দ্বারা ভাগ করব। যদি 4 দ্বারা ভাগ করি, ভাগ করে এটাকে কি করব? আবার বর্গমূল করব। এটা কি চিহ্ন? বর্গমূল চিহ্ন, রুটওভার। ঠিক আছে? তাহলে 0কে কোনো জিনিস দ্বারা ভাগ করলে এটা 0 পাওয়া যায়। এইটাকে যদি বর্গমূল করি তাহলে সেটা হবে হাফ। এটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে 2, 1/√2। এটা হবে √3/2 আর এটা হবে 1। যেমন 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে বর্গমূল করলে 1ই হয়। এই রুটওভার চিহ্নটাকে যদি আলাদা করে দেই তাহলে এই 3 এর উপরে একবার রুট আছে, আবার 4 এর উপরে আলাদা করে রুট লেখা যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? √3/4। 4কে বর্গমূল করলে হয় 2। এখানে একটা যদি কাটাকাটি করি, এখানে 2 দ্বারা ভাগ করলে 1 আর 4কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে 1কে বর্গমূল করলে 1 আর 2কে বর্গমূল করলে √2। এখানে 1কে বর্গমূল করলে 1 আর 4কে বর্গমূল করলে হবে কি 2। তাহলে এই মানটা হবে সাইনের মান। তাহলে সাইন এটা হবে 0 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের কোনো কারণে যদি এই ছকটা ভুলে যায় তাহলে এই প্রক্রিয়ায় আমরা কি করতে পারি? এটাকে করে নিতে পারি। অর্থাৎ কি প্রক্রিয়াটা? 0, 1, 2, 3, 4 প্রত্যেকটাকে কি করেছি? 4 দ্বারা ভাগ করেছি। ভাগ করে আবার ভাগফলটাকে বর্গমূল করেছি। তাহলে আমাদের এই যে মানগুলো পেলাম সেগুলো হলো সাইনের মান। তাহলে কি? সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, 1/√2, এটাকে বলতে পারবো √3/2, এটা হলো 1। এটা কি 1। এখন কজের মান যখন আমরা বের করব, কজের মান, তখন আমরা এই উল্টা দিক থেকে লেখা আরম্ভ করব। 1 √3/2, 1/√2, হাফ, 0। অর্থাৎ এইখানেও বিষয়টা হলো 4, 3, 2, 1, 0। এই প্রত্যেকটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ভাগ করে বর্গমূল করি, তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হবে কজের মান, কস থিটার মান।
এখন আমরা যদি সাইন আর কস পেয়ে যাই, সাইন আর কস পেয়ে যাই, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন দেখো tan যদি আমি 0 ডিগ্রি মান বের করতে চাই তাহলে কি আসবে, সাইন ভাগ 0, অর্থাৎ 0 ভাগ 1, 0কে কোনো জিনিস দ্বারা ভাগ করা মানে কি 0, তাহলে এইটার মান হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এইটাকে যদি আমি এইটা দ্বারা ভাগ করি, অর্থাৎ হাফ, ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে 2/√3, 2/√3, 2 কাটা তাহলে থাকলো কত 1/√3, তাহলে এইটার মান হবে 1/√3, এটা হবে 1, এইটা হবে √3, এটা হবে 1/0, মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা অনেকেই বলি 1কে 0 দ্বারা ভাগ করলে, অনেকে মুখস্থ বলে দেই যে স্যার তাহলে কি 0 হবে, আসলে কিন্তু না। 1কে কোনো জিনিস দ্বারা ভাগ করলে, অর্থাৎ 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত। তোমরা এটাকে সবসময়, এটার কোনো মান পাবে না। তোমরা ক্যালকুলেটর আছে তোমাদের বাসায়, সেটা দিয়ে তোমরা অবশ্যই ভাগ করে দেখবে এটার কোনো মান আসবে না, আসবে সাইন এরর, অর্থাৎ এটা হবে অসংজ্ঞায়িত। এখন আমরা যদি কটের মান বের করতে চাই তাহলে এইখানে উল্টা দিক থেকে আরম্ভ করবো লেখা, অসংজ্ঞায়িত √3, 1/, এটা হবে 1/√3, এটাও হবে 0। আবার আমি জানি sec থিটা ইকুয়াল টু কি 1/cos থিটা, অর্থাৎ 1কে কজের মানগুলা দ্বারা যদি ভাগ করি, 1কে এই কজের মানগুলা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সেকের মান পেয়ে যাচ্ছি। কি বলছি, 1কে কজের মানগুলা দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ cos থিটার ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই সেকের মানটা পেয়ে যাব। এখন 1কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 1, 1কে এটা দ্বারা ভাগ করলে হবে 2/√3, অর্থাৎ এটা উল্টে যাবে, এটা হবে √2, এটা হবে 2, 1কে 0 দ্বারা ভাগ করলে সেটা হবে অসংজ্ঞায়িত। এখন যদি কোসেক আসে, কোসেক থিটা ইকুয়াল টু হলো 1/sin থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, অর্থাৎ 1কে সাইনের মান দ্বারা যদি ভাগ করি তাহলে কোসেক থিটার মান পাওয়া যায়। তাহলে দেখো 1কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, তারপরে 1কে এটা দ্বারা ভাগ করলে 2 হয়, এটাকে ভাগ করলে √2, এটাকে ভাগ করলে হবে 2/√3, এটা হবে কত 1, 1কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। এখন দেখো এই সেকের মানটা যদি আমরা উল্টা দিক থেকে লিখা আরম্ভ করতাম তাহলে অসংজ্ঞায়িত 2, √2, 2/√3, a1, তাহলে কি দেখা গেল, এই যে আমাদের ছক পেয়েছি, এই ছকটা কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে। অর্থাৎ এই ছকটা কোনোভাবে ভুলে গেলে আমাদের চলবে না, এবং এই ছক ব্যতীত আমরা এমন কোনো অঙ্ক নাই যে অঙ্কটাকে সলভ করতে পারব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই কী করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, বরিশাল বোর্ড 2020 সালে এসেছে, এখানে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/5 এবং x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু সেক থিটা হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/5 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। আরটা আছে প্রমাণ করো যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 81/881। আরেকটা দেওয়া আছে 2/x² প্লাস 3/y ইকুয়াল টু 3 হলে থিটা এর মান নির্ণয় করো। একটু আগে আমরা একটা ছক দেখিয়েছি। এই যে অঙ্কটা, এই অঙ্কটা হলো আমাদের মূলত 9.1 এবং 9.2 মিলি একটা সৃজনশীল অঙ্ক, কারণ আমরা সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে একটু সমস্যায় পড়ে যাই, সেই জন্য আমি এই প্রশ্নটা লিখেছি। এখন দেখো আমরা এই ক নাম্বারেরটা যদি সমাধান করতে চাই, ক নাম্বারের সমাধান যদি করতে চাই তাহলে দেওয়া আছে কি আমাদের
এইখান থেকে বের করতে হবে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/5 দেওয়া আছে। এখন উভয় পক্ষকে যদি কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা গুণ করি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 3/5 ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এই বিষয়টা আসতেছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ডিভাইড বাই 3/5 ইন্টু কোসেক থিটা প্লাস কট অফ থিটা। এখন আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু 3/5 ইন্টু কোসেক থিটা প্লাস কট অফ থিটা। তাহলে এই পক্ষটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 3/5 ইন্টু কোসেক থিটা প্লাস কট অফ থিটা ইকুয়াল টু 1, সুতরাং কোসেক থিটা প্লাস কট অফ থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এত, অর্থাৎ এটা যদি আবার উল্টে যাই তাহলে রেজাল্ট আসবে 5/3। এ হলো আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা এর মান। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে খ নাম্বারটা, প্রমাণ করো যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কিন্তু এইখানে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/5। এখন খ নাম্বারের প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/5। এখন আমরা যদি এইখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, tan থিটা ইকুয়াল টু আমরা জানি কি লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত। tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এখন এইটাকে যদি আমি সমকোণ চিন্তা করি আর এটাকে যদি থিটা কল্পনা করি, এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা হলো লম্ব এটা হলো ভূমি। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে যদি আমরা অতিভুজের মান বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই প্রশ্নটার কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে লিখি, মনে করি এ বি সি ত্রিভুজ, এ বি সি, এ বি কোণ সমান এক সমকোণ, সি কোণ সমান থিটা হলে থিটা কোণের সাপেক্ষে লম্ব এ বি ইকুয়াল টু 4, ভূমি বিসি ইকুয়াল টু 5। পিথাগোরাসের সূত্রানুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট অফ এ বি এর মান হলো 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 16 প্লাস 25। কত হয়? 6 5 1 1 1 আর 2 3 4 41 রুট অফ 41। তাহলে এসি এর মান পেয়ে গেলাম রুট অফ 41। এখন আমরা এই থেকে লেফট হ্যান্ড সাইড লিখে যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে কি দাঁড়াবে দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ছিল কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কট থিটা হলো tan এর উল্টা, কট হলো কি tan এর উল্টা। তাহলে 5/4 হোল স্কোয়ার দিতে পারি, 5/4 হোল স্কোয়ার মাইনাস এটা কট না কজ স্কোয়ার, কস থিটা এগুলো কি কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ,
অর্থাৎ 5/√41, 5/√41 হোল স্কয়ার। এইটাকে কাজ করলে কোসেক থিটা হলো সাইনের উল্টা। আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা হলো লম্ব, এটা হলো আমাদের অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, √41 ডিভাইডেড বাই 4, √41 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার, প্লাস সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলো 4/√41, 4 ডিভাইড বাই √41 হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 25 ডিভাইডেড বাই 16 মাইনাস 25 ডিভাইডেড বাই √41, কারণ এই স্কোয়ার রুট কাটা গেলে 41, এখানে 41 ডিভাইডেড বাই 16 প্লাস 4/41। এখন আমরা এটুকুকে কিভাবে করব? আমাদের যে স্বাভাবিক নিয়মের যে লসাগু নিয়ম আছে সেটাকে যোগ বিয়োগ করে, এটা যেমন 16 এবং 41-এর লসাগু, এটাকে দুইটাকে গুণ করতে হবে। এখানে 16 এবং 41-এর লসাগু নিতে হবে। তারপর একটু দেখো, তাহলে এখন আমাদের ওই অংশটা যদি কাজ করতে চাই তাহলে 16 এবং 41-এর লসাগু কত হবে? ঠিক আছে, দেখি 16 গুণন 41, তাহলে এটাকে ভাঙলে হবে 25 গুণন 41 বিয়োগ 25 গুণন 16। নিচেরটাও একই জিনিস আসবে, দেখো 16 গুণন 41, আর এটা হবে 41 গুণন, ভাগ করলে 41 গুণন 41 যোগ 4 গুণন 16, 4 গুণন 16, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখন আমরা যদি একটু গুণ করি 25কে যদি আমরা 41 দ্বারা গুণ করি, 5 একে 5, 2 একে 2, 4 5 20 0, হাত রয়েছে 2, 4 2 8 আর 2 10, কত হয়? 1025 লিখি। অর্থাৎ 16 গুণন 41, তো এখানে হবে 1025 বিয়োগ 25 গুণন 16, 530 0 হাত রয়েছে 3, 7 12 আর 3 15 আর হলো 25, 0 5 5 10 0 হাত রয়েছে 1, 1 2 3 3 1 4, 400 বিয়োগ 400। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এখানে হবে 16 গুণন 41, 41কে 41 দ্বারা গুণ করে 1 একে 1, 4 একে 4, 4 একে 4 4 4 16, 1 4 4 8 6 1 1681, 1681 প্লাস 424 4 হাত হচ্ছে 2, 4 কে 4 আর 2 6 64। এখন এটা যদি বিয়োগ করি 25 2 6 625 ডিভাইড বাই 16 ইন্টু 41 ইন্টু 16 ইন্টু 41 ডিভাইডেড বাই 4 একে 5, 8 6 14 4 হাত হচ্ছে 1 1, তারপরে হবে 8 6 একে 7 1। এখন দেখো এটা এটা কাটা যায়, তাহলে 625 ডিভাইড বাই 1745, এটাকে কাটাকাটি করলে হবে 81 ডিভাইডেড বাই 881, এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এইভাবে আমাদের এই খ নাম্বারের প্রশ্নটা সমাধান করতে হয়েছে। এখন তোমরা আবার একটু গ নাম্বারের প্রশ্নটা দেখো শিক্ষার্থীরা। তোমাদের এই গ নাম্বার অঙ্কটা ছিল x = কোসেক থিটা, y = সেক থিটা। এখানে তোমরা যদি x এবং y এর মান বসিয়ে দিই তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তাহলে এটাকে সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, 2/x² প্লাস 3/y
ইকুয়াল টু 3, এখানে 2/x² মানে কি কোসেক স্কোয়ার থিটা, এক্স এর মান কি দেওয়া আছে কোসেক থিটা প্লাস 3/sec থিটা ইকুয়াল টু 3, কোসেক থিটা হলো 2 × 1/cosec² থিটা, এটাকে এরকম লিখতে পারি প্লাস 3 × 1/sec থিটা ইকুয়াল টু 3, তাহলে 2 × cosec² থিটা হলো 1/cosec² থিটা ইকুয়াল টু হলো sin² থিটা প্লাস 3 cos অফ থিটা, কারণ 1/sec থিটা ইকুয়াল টু কত cos থিটা। তাহলে এখন যেহেতু এটা cos থিটা দেওয়া আছে এই সাইনটাকে আমরা কজে নিয়ে যাব, তাহলে 2 × 1 - cos² থিটা প্লাস 3 cos অফ থিটা ইকুয়াল টু 3, তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে 2 - 2 cos² থিটা প্লাস 3 cos অফ থিটা ইকুয়াল টু 3 - 2 cos² থিটা প্লাস 3 cos অফ থিটা ইকুয়াল টু 3 - 2 cos² থিটা প্লাস 3 cos অফ থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা যদি মাইনাস কমন নেই 2 cos² থিটা প্লাস 3 cos অফ থিটা প্লাস 3টা হয়ে যাবে এখানে মাইনাস, আর এটা হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। -1 দ্বারা উভয়পক্ষকে গুণ করি, তাহলে 2 cos² থিটা মাইনাস 3 cos অফ থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা মিডল টার্ম করি 2 একে 2, তাহলে 2 cos² থিটা মাইনাস 2 cos অফ থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে যদি 2 cos থিটা কমন নেই তাহলে cos অফ থিটা -1 কমন গেলে cos অফ থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে cos অফ থিটা -1 ইন্টু 2 cos অফ থিটা -1 ইকুয়াল টু 0। যেহেতু দুইটা রাশি গুণফল ইকুয়াল টু 0, সুতরাং প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে আমরা 0 বলতে পারি। তাইলে cos অফ থিটা -1 ইকুয়াল টু 0 এখানে বলবো আমরা হয়, আর এটা বলবো 2 cos অফ থিটা -1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 1 বাট cos অফ থিটা ইকুয়াল টু হাফ, কারণ এই -1টা ওই পাশে গেলে তারপরে 2 দ্বারা ভাগ করলে এইটা চলে আসে। তাহলে cos কত ডিগ্রি মান 1 বলছিলাম, আমরা জানি কি sin 90 ডিগ্রি 1, তাহলে cos থিটা ইকুয়াল টু cos অফ 0 ডিগ্রি, cos অফ 0 ডিগ্রি ইকুয়াল টু হলো 1, তাহলে বা cos অফ থিটা ইকুয়াল টু cos অফ 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা যে অংশটা আমাদের আছে cos কত ডিগ্রি মান cos অফ 60 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু cos অফ 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অর্থাৎ এই যে 60 ডিগ্রি এবং 0 ডিগ্রি বসালাম, এই যে 60 ডিগ্রি এবং 0 ডিগ্রি বসালাম, আজকে আমরা যে ছকটা দেখিয়েছি সেই ছক থেকেই কিন্তু এই 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি এসেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে হবে এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে আজকে যে আমরা ক্লাসে করালাম SW হিসাবে থাকলে CW, অর্থাৎ আজকের যে ক্লাসে যেগুলো পড়ানো হলো সেইগুলি তোমাদের SW আকারে থাকবে এবং তোমরা অবশ্যই বাসায় এগুলো হোমওয়ার্ক হিসাবে কাজ করবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সবাই বাবা মাকে সহযোগিতা করবে। এই বলে আজকে এখানে শেষ করছি।